ফজরের নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে ফিরে সূরাটি আপনি পাঠ করুন। শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রুর যন্ত্রণা আপনি অস্থির হয়ে পড়েছেন, কোনোভাবেই শত্রুর থেকে আপনি বাঁচতে পারছেন না, শত্রুর ক্ষতি থেকে আপনি বাঁচতে পারছেন না, চতুর্দিক থেকে শত্রু আপনাকে হামলা করে, ক্ষতি করে। প্রিয় ভাই বোনেরা, কোনোভাবেই আপনি জাগতে পারছেন না। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী ফজরের নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে তাকিয়ে শত্রুর বাড়ির দিকে ফিরে আপনি সূরাটি পাঠ করুন। আপনার শত্রু বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, আপনার কোনোদিন আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনেক ধরনের শত্রু থাকতে পারে। আপনার জানের শত্রু, মালের শত্রু, সন্তানের শত্রু, পরিবারের শত্রু, তারপরে সম্মান নষ্ট করে শত্রু। আপনার পরিবারের শত্রু কেমন? আপনার পরিবারের মধ্যে এসে এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, কেউ বুঝতেও পারবে না, কিন্তু সে চায় আপনার ক্ষতি করতে। এমন এমন কথা বলবে, পরবর্তীতে তাদের সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, তারপরে ঝগড়াঝাটি লেগে যাবে। এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এরকম সংসারটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে সন্তানের শত্রু থাকতে পারে, সময় খুঁজে সন্তানকে ক্ষতি করা। কোন সময় তাকে ক্ষতি করা যায়? তার সন্তানটা একটু ভালো, অন্য সন্তানের তুলনায় কথা শুনে, লেখাপড়ায় ভালো, কেমন করে ক্ষতি করা যায় সেই চেষ্টায় সবসময় ব্যস্ত থাকে। তারপরে জানের শত্রু থাকতে পারে। জান, আপনি দেখা যায় একা একা বাসা থেকে বের হতে পারছেন না, বিশেষ করে রাতে তো বের হনই না, যে শত্রু আছে আমাকে হত্যাও করে ফেলতে পারে, এভাবে শত্রু রয়েছে, মারাত্মক শত্রু রয়েছে এভাবে অনেকের। তো প্রিয় ভাই বোনেরা, সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য আপনি ফজরের নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে ফিরে সূরাটি আপনি পাঠ করুন। শত্রু ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে, চিরতরে একেবারে ধ্বংস হবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনার সম্মান নষ্ট করে, হাটে ঘাটে, মাঠে বাজারে, রাস্তাঘাটে, যেখানেই আপনার সাথে দেখা হয় এমন এমন কথা বলে, আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনার শত্রু তো কোনো ধরনের সম্মান নেই, তার আবার কি সম্মান নষ্ট হবে? কিন্তু আপনি তো একজন সম্মানিত লোক, আপনার সম্মান নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, এমনকি শত্রু আপনার ছোট, কিন্তু আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনি কিছু করতেও পারছেন না, কিছু বলতেও পারছেন না। যদি কিছু বলেন, আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়, আপনি আরো অস্থির হয়ে পড়েন। এই জন্য কোনো প্রতিবাদ আপনি করতে পারছেন না। যদি কারো কাছে বলেন, তাও সমস্যা, আপনার উপর জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়, জুলুম আরো বাড়িয়ে দেয়। তো এরকম শক্তিশালী শত্রুকে আপনি ধ্বংস করুন, একেবারে নিস্তেজ করে ফেলুন, শায়েস্তা করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শত্রুর যত শক্তি থাকুক, তার অর্থ সম্পদ থাকুক, জনবল থাকুক, সব কিছু শেষ হয়ে যাবে। আপনার সামনে কোনো শক্তিতে কাজ হবে না, জনবলে কাজ হবে না। আপনি সূরাটি পাঠ করবেন আর শত্রু সবকিছু নিয়ে আসবে, তাও পারবে না। আপনার শক্তির সামনে তার শক্তি কিছুই থাকবে না। প্রিয় ভাই বোনেরা, একেবারে আপনার কাছে মাপ চাইবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। এমন সমস্যার মধ্যে সে পড়ে যাবে যে আমাকে মাফ করে দাও, জীবনে অনেক তোমার ক্ষতি করেছে, আর জীবনে ক্ষতি করবো না, যতদিন আমি আসি আর কোনো দিন ক্ষতি করবো না। তবে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে আর ক্ষমা প্রার্থনা করবে, আমাকে মাফ করে দাও ভাই, তোমার অনেক ক্ষতি করে ফেলছি, আর জীবনে কোনো ক্ষতি করবো না। এভাবে পায়ে পড়ে এসে ক্ষমা প্রার্থনা করবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে এই মারাত্মক শত্রু, শক্তিশালী শত্রুকে ধ্বংস করুন। মাত্র 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করুন, শত্রুর 12টা বেজে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? আমলটি করবেন ফজরের নামাজ আদায় করে, নামাজের মুসল্লায় বসে। প্রিয় ভাই বোনেরা, ফজরের নামাজ আদায় করে কতক্ষণ সময় আপনি বসবেন, তারপরে যে সময় ইশরাকের সময় হবে, ফজরের নামাজ পড়ার 20 থেকে 25 মিনিট পর সূর্য উদিত হয়। সূর্য ওঠা কিছুক্ষণ পর, তাও 20-25 মিনিট পর ইশরাকের সময় হয়। সেই সময় আপনি 2-4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে তারপরে শত্রুর বাড়ির দিকে ফিরে আপনি বসবেন। তারপরে এভাবে শত্রুর বাড়ির দিকে ফিরে বসে কি করবেন? প্রিয় ভাই বোনের, একটি কাজ আগে করতে হবে, সেটি হলো শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। তারপরে
সেই নাম আপনার কাছে রেখে আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ করে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন এবং ভাববেন, মনে মনে চিন্তা করবেন এবং ভাববেন কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন। বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে আপনি দমন করে দেন, নিস্তেজ করে দেন। শত্রু আমার অনেক ক্ষতি করে ফেলছে, আমার অনেক ক্ষতি করে। আল্লাহ আমার জানের ক্ষতি করে, তারপরে আমার সম্পদের যত ধরনের ক্ষতি রয়েছে সব ক্ষতি করে। আমি কোনো প্রতিবাদও জানাতে পারছি না। হে আল্লাহ, আমার শত্রুকে দমন করে দেন, নিস্তেজ করে দেন, সেজন্য আমার বিরুদ্ধে আর কোনো মুখ না খোলে। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। আর সেই সূরাটি পাঠ করে আপনি কি করবেন সেটা পরে বলে দিচ্ছি। আগে সূরা সৈশুদ্ধ করে আমি বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন এই সূরাতুল লাহাব পাঠ করে হয়ে যাবে, তারপর কি করবেন? আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু ফু দিবেন। ফু দিয়ে শত্রুর বাড়ির দিকে ফিরে আপনি বসে আছেন, এদিকে আপনি একটা রবি ইশারা করবেন আর মনে মনে বলবেন, হে আল্লাহ, শত্রুকে দমন করে দেন, নিস্তেজ করে দেন, ধ্বংস করে দেন, আমার অনেক ক্ষতি করে। এভাবে মনে থাকতে হবে। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ما أغنى عنه ماله وما كسب, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করার শেষে আবার এভাবে ফুদিয়ে আবার শত্রুর বাড়ির দিকে এভাবে ইশারা করেন। তারপর আপনি আবারও মনে দরদ নিয়ে সূরাতুল লাহাব পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ما أغنى عنه ماله وما كسب, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করা শেষ আবার একটু দিয়ে শত্রুর বাড়ির দিকে ইশারা করবেন। এভাবে 3 বার সূরাতুল লাহাব পাঠ করে 3 বার ইশারা করবেন। তারপরে কি করবেন? সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে কিছু করা দরকার নেই। এভাবে করে যখন আমলটি করা শেষ হয়ে যাবে তারপরে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, হে আল্লাহ আমি আর পারছি না, অতিষ্ঠ হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গেছি, কি করব, শুধু আমাকে ক্ষতি করে আর ক্ষতি করে, কোনো প্রতিবাদও জানাইতে পারছি না, জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয় যদি প্রতিবাদ করি। হে আল্লাহ, হে আল্লাহ এই সমস্যা থেকে আপনি সমাধান করে দিন, এই সমস্যার চিরদ্বারে আপনি বন্ধ করে দিন, হে আল্লাহ শত্রুর মুখ বন্ধ করে দিন, শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য আমার আর কোনো ক্ষতি না করে, সেজন্য আমার উপকারে কাজ করে, কোনো দিন যেন ক্ষতি না করে। ইয়া রব্বুল আলামিন আপনি শত্রুকে সাহায্য করে দিন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করবেন, দেখবেন কাজ হয়ে গেছে, শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে ধ্বংস হবে ইনশাআল্লাহ। আপনার আর ক্ষতি করবে না, উপকারে কাজ করবে। প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে আপনাকে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।